নমস্কার, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে নতুন ডেটা ভেরিফিকেশন বা কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? একদম চিন্তা করবেন না। সরকারি নির্দেশিকা আর পোর্টালের খুঁটিনাটি আজ আমরা এমনভাবে ধাপে ধাপে বুঝে নেব, যাতে ঘরে বসেই কোনো ভুল ছাড়া পুরো ব্যাপারটা আপনারা সহজেই করে ফেলতে পারেন। চলুন শুরু করা যাক। তো আজকের এজেন্ডা কি থাকছে? প্রথমে আমরা দেখব পোর্টালের সত্যতা যাচাই। এরপর ধাপ ১ কিভাবে তথ্য অনুসন্ধান করতে হবে, ধাপ ২ আবেদনকারীর তথ্য মেলানো, আর সবশেষে ধাপ ৩ পুরো যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা। প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, পোর্টালের সত্যতা যাচাই বা এই প্রক্রিয়ার উপর আস্থা স্থাপন করা। দেখুন, যে কোনো অনলাইন কাজ করার আগে, বিশেষ করে যেখানে ব্যক্তিগত তথ্য দিতে হচ্ছে, সে প্ল্যাটফর্মটা যে ১০০% সুরক্ষিত আর সরকারি, সেটা নিশ্চিত করা কিন্তু সবার আগে দরকার। আসল বিষয়টা ঠিক কি সেটা একটু বুঝে নেওয়া যাক। কেন এই ভেরিফিকেশনটা লাগছে বলুন তো? মূলত যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাদের ডেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাইগ্রেট বা স্থানান্তর করা হচ্ছে। আর এই ট্রান্সফারের জন্যই সরকারি ডেটাবেসটা আপডেট করতে একটা কেওয়াইসি প্রয়োজন। মানে এটা কিন্তু কোনো নতুন আবেদন নয়, বরং যারা অলরেডি সুবিধা পাচ্ছেন তাদেরই তথ্য আপডেট করার একটা সরকারি উদ্যোগ মাত্র। এই ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি আমরা উত্তর ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল নোটিশটা দেখি। সেখানে স্পষ্ট বলা আছে www.ayn24p.in হলো একদম জেনুইন একটা সরকারি পোর্টাল। এমনকি জেলার যে মূল ওয়েবসাইট north24parganas.gov.in, সেখানেও এই লিঙ্কটা দেওয়া আছে। তাই কোনো ফেক লিঙ্কের ফাঁদে পা না দিয়ে নিশ্চিন্তে এই অফিসিয়াল লিঙ্কেই আমাদের ভেরিফিকেশনের কাজটা করতে হবে। এবার চলে আসছি আমাদের ২ নম্বর বিষয়ে, ধাপ ১ তথ্য অনুসন্ধান বা আবেদনকারী তথ্য কিভাবে খুঁজবেন। মোবাইল হোক বা কম্পিউটার, পোর্টালে ঢোকার পর ঠিক কি করতে হবে চলুন দেখে নিই। পোর্টালে ঢুকলেই একদম প্রথম যে স্ক্রিনটা আপনাদের সামনে আসবে সেটা ঠিক এই রকম দেখতে। ফর্মটা এতটাই সাধারণ আর ইউজার ফ্রেন্ডলি করে বানানো হয়েছে যে কারোরই বুঝতে অসুবিধা হবে না। কোনো জটিলতা নেই, জাস্ট কয়েকটা বেসিক তথ্য এখানে দিতে হবে। তো প্রথম ধাপে আপনাকে যা করতে হবে সেটা হলো ড্রপডাউন মেনু থেকে নিজের ব্লক বা পৌরসভা আর তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এর পরের জায়গাটা কিন্তু খুব ক্রুশিয়াল। এখানে আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা লিখতে হবে যেটা আপনার এই প্রকল্পের সাথে লিংক করা আছে। এই 3টে জিনিস ঠিকঠাক দিয়ে নিচের সার্চ বাটনটায় একটা ক্লিক করে দিন। এরপর আমরা ঢুকছি ৩ নম্বর ভাগে, ধাপ ২ আবেদনকারীর তথ্য যাচাই এবং সেটা আপডেট করা। ওই যে আপনি সার্চ করলেন, সাথে সাথেই সিস্টেম আপনাকে একটা রেজাল্ট দেখাবে। সেখানে আবেদনকারীর নাম, গ্রামের নাম, বাবার নাম আর স্ট্যাটাস দেখতে পাবেন। একটু সময় নিয়ে ভালো করে মিলিয়ে নেবেন যে নামটা একদম সঠিক কিনা। যদি দেখেন সব ঠিকঠাক আছে, তাহলে নামের ঠিক ডান দিকে যে আপডেট বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন। আর ওখানে ক্লিক করলেই আপনাদের সামনে খুলে যাবে মূল ভেরিফিকেশন পেজ। এবার ৪ নম্বর ভাগ, ধাপ ৩ যাচাইকরণ সম্পন্ন, অর্থাৎ ফর্ম পূরণ করা এবং ডকুমেন্ট আপলোড করা। এটাই কিন্তু ফাইনাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তাই এইখানে একটু বাড়তি মনোযোগ দিতে হবে। আপডেটে ক্লিক করার পর যে সম্পূর্ণ ভেরিফিকেশন ফর্মটা খুলবে, সেখানে দেখবেন ওপরের দিকে আবেদনকারীর প্রাথমিক তথ্যগুলো আগে থেকেই ফিল আপ করা আছে। আমাদের আসল কাজটা হলো নিচের যাচাইকরণ প্রয়োজন বা ভেরিফিকেশন রিকোয়ার্ড অংশে। চলুন দেখে নিই এই অংশে ঠিক কী জানতে চাওয়া হয়েছে। ফর্মের নিচের দিকে দেখবেন 2টো খুব স্পেসিফিক ডিক্লারেশন বা ঘোষণাপত্র আছে। প্রথম প্রশ্নটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আধার কার্ডের সাথে যুক্ত কিনা, আর দ্বিতীয়টা হলো আপনি আগে কখনো এসআইআর ট্রাইব্যুনালে অথবা সিএএ এর অধীনে আবেদন জমা করেছেন কিনা। এখানে চিন্তার কিছু নেই, আপনার যেটা পরিস্থিতি সেই অনুযায়ী ড্রপডাউন থেকে জাস্ট হ্যাঁ বা না বেছে নিতে হবে। একদম সঠিক তথ্যটা কিন্তু দেবেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি আধার নম্বর এবং এপিক অর্থাৎ ভোটার আইডি নম্বরটার নির্দিষ্ট ঘরে বসাতে হবে। এখানকার সবচেয়ে ভাইটাল টেকনিক্যাল পয়েন্টটা একটু মাথায় রাখবেন। আপনাকে আধার আর ভোটার কার্ডের একদম স্পষ্ট ছবি আপলোড করতে হবে।
ছবিগুলো অবশ্যই জেপিজি, পিএনজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে, আর ফাইলের সাইজ কোনোভাবেই যেন 200 কিলোবাইটের বেশি না হয়। আপলোড হয়ে গেলে নিচে থাকা কনসেন্ট বা সম্মতিসূচক বক্সে একটা টিক চিহ্ন দেবেন। এই টিক দেওয়া মানে আপনি কনফার্ম করছেন যে আপনার দেওয়ার সব তথ্য সঠিক। এরপর সোজাসুজি ক্লিক করে দিন সাবমিট ভেরিফিকেশন বাটনে। আর ব্যাস, সাবমিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করলে কাজ শেষ। সাবমিট হওয়া মাত্রই সিস্টেম অটোমেটিকভাবে আবেদনকারী ভেরিফিকেশন স্ট্যাটাসটা আপডেট করে নেবে। ভাবুন তো, এই সিম্পল 3টে ধাপ ফলো করে উত্তর 24 পরগনা জেলার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রসেসটা কত সহজে কমপ্লিট হয়ে গেল। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের ভাবতে বলবো। আজকাল সরকারি সব পরিষেবাই তো ডিজিটাল হয়ে যাচ্ছে, যা একদিকে যেমন দ্রুত তেমনই স্বচ্ছ। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যারা এই ইন্টারনেট বা অনলাইন পোর্টাল ব্যবহারে ঠিক ততটা স্বচ্ছন্দ নন। এই ডিজিটাল যুগে যারা একটু ভয় পান, তাদের সাহায্য করার জন্য আমাদের স্থানীয় সমাজ বা তরুণ প্রজন্ম কিভাবে আরও একটু এগিয়ে আসতে পারে, একটু ভাববেন বিষয়টা নিয়ে। আশা করছি আজকের আলোচনাটা আপনাদের কাছে এই পুরো সরকারি প্রক্রিয়াটাকে একদম জলের মতো সোজা করে দিয়েছে। ভালো থাকবেন আর সঠিক তথ্য জেনে সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।